এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকে আমরা অধ্যায় 4 শুরু করতে যাচ্ছি। নারী পুরুষের সম্মিলিত অনুষ্ঠান থেকে বেঁচে থাকা। হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীর শরীয়তেই নারী পুরুষের অবাধ মেলামেশার অনুমোদন দেয়া হয়নি। হজরত মুসা আলাইসাল্লাম যখন মাদায়েন পৌঁছলেন, সেখানে একটি কূপে লোকজনদের ভিড় দেখতে পেলেন। তারা নিজেদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল। কাছেই একপাশে দুজন তরুণী তাদের বকরি নিয়ে আলাদা হয়ে দাঁড়িয়েছিল। লোকদের ভিড় কমে গেলে তারা অবশিষ্ট পানি নিয়ে তাদের বকরিগুলোকে পরিতৃপ্ত করে, কিন্তু পুরুষদের ভিড়ে ঢোকা পছন্দ করেনি। হযরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলে জবাব দিল, قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। তারা বলল, রাখালরা চলে যাওয়া পর্যন্ত আমরা পান করাবো না। এ থেকে বোঝা যায় যে ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্বভাবগতভাবেই পরপুরুষের সাথে অবাধ মেলামেশাকে পছন্দ করে না। তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে হচ্ছিল, তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়। এ সময় তিনি দেয়ালের দিকে মুখ করে বসা ছিলেন। হাদিসের ভাষ্য হচ্ছে, আর তার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহা দেয়ালের দিকে মুখ করে বসেছিলেন। বোঝা গেল শরীয়ত যে সকল বিষয় থেকে বিরত থাকতে বলেছে, সুস্থ ও পবিত্র আত্মা নিজ থেকে সেদিকে আকৃষ্ট হয় না। এত সত্ত্বেও প্রবৃত্তি এবং বিতাড়িত শয়তান আমাদের শত্রু। এরা এক হয়ে কাজ করার সুযোগ পেয়ে গেলে ধীরে ধীরে পূর্ণবান ব্যক্তিদেরও গুনাহে লিপ্ত করে ছাড়ে। এক অনস্বীকার্য বাস্তবতা। কোনো সংকীর্ণ পথে যদি দ্বিপার্শ্বিক ট্রাফিক ব্যবস্থা চালু থাকে, তাহলে দুই পাশের গাড়ির পরস্পরের সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি দ্বিপার্শ্বিক যাতায়াতের পরিবর্তে এক লাইনে গাড়ি চলাচল করে, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় অনেকটা কমে যায়। তদ্রূপ কোনো কোনো স্থানে নারী পুরুষের অবাধ মেলামেশা চলতে থাকলে পরস্পর গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল থাকে। পক্ষান্তরে যদি পর্দা করে নারী পুরুষকে পরস্পর থেকে পৃথক করে দেওয়া হয়, তাহলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা অনেক কম থাকে। এই নীতি অনুযায়ী শরীয়ত মুসলমান নারী পুরুষকে পরস্পর অবাধ মেলামেশা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকার আদেশ দিয়েছে। কথায় আছে, বাঁশও থাকলো না তো বাঁশিও বাজলো না। অন্যভাবে বলা যায়, যদি বাঁশি বাজানো বন্ধ করতে হয়, তাহলে যে বাঁশ দিয়ে বাঁশি বানানো হয় সে বাঁশ উৎপাদন বন্ধ করতে হবে, অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কাজ না করার তার সুযোগ লাভ থেকেও বেঁচে থাকতে হবে। যদি গাড়ি পরস্পর মুখোমুখি হতে থাকে, তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই সংঘর্ষ হবে। অনুরূপভাবে বেগানা নারী পুরুষ পরস্পরের সংস্পর্শের সুযোগ থাকলে একদিন তাদের মাঝে গুনাহ হয়ে যাবে। দুজন অভিজ্ঞ ড্রাইভারও অনেক সময় সামান্য অসতর্কতার কারণে অ্যাক্সিডেন্ট করে বসে। তদ্রূপ পূর্ণবানরাও যদি পর্দা পালনে অসতর্ক থাকে, তাহলে তাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। দুটি মূল্যবান নীতি। দৈনন্দিন অভিজ্ঞতা ও বাস্তবতাকে সামনে রেখে মানুষ সুন্দর সুন্দর নীতি নির্ধারণ করে নেয়। এখানে সেরকম দুইটা মূল্যবান নীতি উল্লেখ করা হলো। এক, পূর্ব সতর্কতা অবলম্বন। ইংরেজি একটি প্রবাদ আছে, ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল গো রং। যদি মন্দের সুযোগ থাকে, তাহলে মন্দকে আঁকড়ে ধরবে। যদি সতর্কতার দাবি হচ্ছে গুনাহ করার সুযোগ থেকে বেঁচে থাকতে হবে, যাতে করে জড়িয়ে যাওয়ার পর্বই না আসে। যখন কোনো স্থানে নারী পুরুষের যৌথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেখানে গুনাহে নানা রূপ প্রকাশ পেতে থাকে। 2, জড়িয়ে গিয়ে অনুতপ্ত হওয়া থেকে এড়িয়ে চলা উত্তম। কথায় আছে, জড়িয়ে গিয়ে লজ্জা পাওয়ার চাইতে এড়িয়ে চলাই উত্তম।
যদি কোনো কাজে সম্মানহানি ও লজ্জিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সতর্কতাস্বরূপ এই কাজ থেকে বিরত থাকাই নিরাপদ। অনুরূপভাবে ইজ্জত আব্রু মান সম্মান রক্ষা করতে হলে পরনারী পুরুষের যৌথ অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। উল্লিখিত মূলনীতি দুটির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নারীদের বেপরদা হয়ে পরপুরুষের সামনে আসা ও যৌথ অনুষ্ঠানগুলোর শোভাবর্ধন করা কোনোটাই উচিত নয়। এতেই সম্মান সম্ভ্রমের সুরক্ষা এবং এটি শরীয়তের নির্দেশনা। শরীয়তে মুহাম্মাদের সৌন্দর্য। ইসলাম ধর্মের বিধানাবলী একটি সৌন্দর্য হচ্ছে ইসলামে যে কাজ থেকে বারণ করা হয় সে কাজের অবতারণাকেই নিষিদ্ধ করে দেওয়া হয়। যেমন ব্যভিচার করা থেকে বারণ করা হয়েছে, তো নারী পুরুষের অবাধ মেলামেশাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে সকল স্থানে নারী পুরুষের অবাধ মেলামেশার সমূহ সম্ভাবনা ছিল সেসব ক্ষেত্রে অত্যন্ত সুচিন্তিতভাবে এমন স্পষ্ট নীতি প্রণয়ন করা হয়েছে যে মেলামেশার সম্ভাবনাকে দূর করে দেওয়া হয়েছে। এখানে এর কিছু দৃষ্টান্ত পেশ করা হলো। নারী শিক্ষার জন্য আলাদা দিবস নির্ধারণ। একবার হজরত আসমা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার পেছনে উপস্থিত বড় এক মুসলিম নারী দলের প্রতিনিধি। আমার কথাই তাদের কথা, আমার মতই সবার মত। আমার আবেদন হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে নারী পুরুষ উভয় শ্রেণীর জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। আমরা আপনার উপর ঈমান এনেছি এবং আপনার অনুসরণ করে আমরা নারীরা ঘরে পর্দায় থাকে, পুরুষের জৈবিক চাহিদা পূরণ করে, তাদের সন্তান সন্ততিদের দেখভাল করে। পুরুষরা নামাজে জামাতে শরিক হয়, জানাজার নামাজ আদায় করে, জিহাদে অংশ নেয়। এসব কারণে তো তারা নেক কাজে আমাদের চেয়ে অধিক অগ্রগামী হয়ে যাচ্ছে। পুরুষরা জিহাদে বের হলে আমরা তাদের ধন সম্পদের হেফাজত করে, তাদের সন্তানদের লালন পালন করি, তাদের নেকি ও প্রতিদানে কি আমাদের অংশ থাকবে? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন এবং বললেন, তোমরা কি দ্বীনের ব্যাপারে চেয়ে উত্তম প্রশ্নকারী কোনো নারীর কথা শুনেছ? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ আল্লাহর রাসূল, বাস্তবেই সে বড় উত্তম প্রশ্ন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আসমা, যাও সকল নারীকে বলে দাও যে তোমাদের স্বীয় স্বামীর খেদমত করা, তাদের সন্তুষ্টির সন্ধান করা, তাদের আদেশ মান্য করা ওই সকল নেকি ও প্রতিদানের সমান হবে যা তোমাদের পুরুষদের ক্ষেত্রে বর্ণনা করলে। এই কথা শুনে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার বলতে বলতে উঠে দাঁড়ালেন এবং খুশি মনে কালিমা পড়তে পড়তে ফিরে গেলেন। নারীদের পৃথক চলার পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে ইরশাদ করেন, তোমরা পথের এক পাশ দিয়ে চলবে। কোনো নারীকে ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়ার প্রয়োজন হলে সে রাস্তার মাঝ বরাবর বা পুরুষদের ভিড়ে চলাচল করবে না, বরং রাস্তার এক পাশ দিয়ে চলবে যাতে পুরুষদের থেকে দূরে থাকতে পারে। কোনো কোনো বর্ণনা এসেছে এরপর থেকে নারীদের সাহাবীদেরা রাস্তার পাশের দেয়ালের এতটা নিকট দিয়ে চলতেন যে তাদের কাপড় দেয়ালে লেগে যেত। মসজিদের প্রবেশদ্বার ভিন্ন হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর একটি দরজা শুধু নারীদের জন্য নির্দিষ্ট করে দেওয়ার আদেশ দিয়েছিলেন। নারীরা ওই নির্দিষ্ট দরজা দিয়ে আসবে এবং সে দরজা দিয়েই বেরিয়ে যাবে। পুরুষরা ওই দরজার ধারে কাছেও যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এই আদেশ শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত রাতে বা দিনে কখনো সে দরজা দিয়ে আসা যাওয়া পছন্দ করতেন না। এই দরজার নামই হয়ে গিয়েছিল বাবুন নিসা। আবু দাউদ শরীফের উদ্ধৃত বর্ণনার শব্দগুলো এমন, আমরা যদি এই দরজাটি নারীদের জন্য নির্দিষ্ট করে দিতাম। ইমাম নাফে রাহিমাহুল্লাহ বলেন, এরপর থেকে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত কখনো এই দরজা দিয়ে প্রবেশ করেননি। আমাদের উচিত সাহাবায়ে কেরামের এমন তাকওয়ার উপর উৎসর্গিত হয়ে যাওয়া, তাদের এই আমল নারী পুরুষের অবাধ মেলামেশার প্রবক্তাদের মুখে জোরালো এক চপের আঘাত। নামাজের মধ্যেও নারী পুরুষ পরস্পর থেকে দূরত্ব বজায় রাখা আল্লাহ তাআলার নিকট পছন্দ, অথচ নামাজরত অবস্থায় মানুষ কোনো অপকর্ম করতে পারে না।
তাছাড়া নামাজে চলাকালে নারী পুরুষ একে অন্যের দিকে দৃষ্টি দেওয়া সম্ভব না। এর পরেও শরীয়ত নামাজের কাতারে নারী পুরুষের পারস্পরিক দূরত্ব বজায় রাখার নিশ্চিত করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার, আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শেষ কাতার। নারীদের জন্য সর্বোত্তম কাতার হলো শেষ কাতার, আর সবচেয়ে নিকৃষ্ট হলো প্রথম কাতার। নামাজের মধ্যে মানুষ আল্লাহ অভিমুখী থাকে। নামাজের কোনো না কোনো অবস্থায় মুমিনের এই কথা স্মরণ হয়ে যায় যে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান। এমন একাগ্রতার অবস্থায়ও যখন নারী পুরুষের যৌথ অবস্থানকে অপছন্দ করা হচ্ছে, তাহলে বিয়ে শাদীর মতো গাফলত ও উদাসীনতার অবাধ পরিবেশে নারী পুরুষের যৌথ অংশগ্রহণ কিভাবে জায়েজ হতে পারে? নামাজে নারীদের শেষ কাতারে দাঁড়ানোর নির্দেশ এজন্য দেওয়া হয়েছে যে পুরুষ নামাজের জন্য আগেই মসজিদে চলে আসবে, পরে নারীরা আসবে। এরপর যখন নামাজ শেষ হয়ে যাবে তখন নারীরা আগে ঘরে ফিরে যাবে। এরপর পুরুষরা আস্তে ধীরে মসজিদ থেকে বের হবে। শরীয়তের এরূপ সতর্কতা দেখে শয়তানের কান্নাকাটি করা ছাড়া আর কিছুই করার থাকে না। নারীদের মসজিদে গমন। শরীয়তে নারীদের মসজিদে আসতে বারণ করা হয়নি। যদি যথাযথ পর্দা পালনের মাধ্যমে মসজিদে এসে নামাজে জামাতের শরিক হয় তাহলে এর অনুমতি রয়েছে। তবে নারীরা মসজিদে না এসে নিজ ঘরে নামাজ আদায় করাকেই বেশি পছন্দ করা হয়েছে এবং এর প্রতি উৎসাহিত করা হয়েছে। উম্মে হামিদ সাইদিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মন চাই আমি আপনার পেছনে নামাজ আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তা আমি জানি, কিন্তু তোমার ঘরের এক কোণে নামাজ পড়া ঘরের কামরায় নামাজ পড়ার থেকে উত্তম, আর ঘরের কামরায় নামাজ পড়া ঘরের আঙিনায় নামাজ পড়া থেকে উত্তম। ঘরের আঙিনায় নামাজ আদায় করা মহল্লার মসজিদে গিয়ে নামাজ আদায় করা থেকে উত্তম, আর তোমার মহল্লার মসজিদে নামাজ আদায় করা জামে মসজিদে নামাজ আদায় করা থেকে উত্তম। কথা হচ্ছে নারী পুরুষের নামাজের এই পার্থক্য কেন? পুরুষের জন্য বড় জামাতে নামাজ আদায় করা উত্তম, অথচ নারীদের বলা হচ্ছে ঘরের এক কোণে নামাজ আদায় করা উত্তম। বস্তুত এর রহস্য হলো নারী পুরুষের মেলামেশার পথ বন্ধ করা। নারীদের হজ পালনের পদ্ধতি। হজ ইসলামের অন্যতম মৌলিক বিধান। হজ নারী পুরুষ উভয়ের উপরেই ফরজ। যদিও হজ একটি সমষ্টিগত ইবাদত, তবু হজ পালনের সময় নারী পুরুষ পরস্পর একসাথে মেশা থেকে যথাসম্ভব বিরত থাকতে বলা হয়েছে। হযরত আতা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদিও নারী পুরুষ একসাথে তাওয়াফ করত, কিন্তু পরস্পর মিশে যেত না, অর্থাৎ নারীরা মাতাফের এক পাশ দিয়ে তাওয়াফ করত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফের সময় নারী পুরুষ একসাথে মিশে যাওয়া থেকে বাধা দিতেন। একবার একজন পুরুষকে নারীদের ভিড়ে দেখতে পেয়ে তাকে ডেকে এনে বেত্রাঘাত করেন। জানাজার নামাজে শরিক হওয়া। কোনো মুসলমান জানাজা দেয়া অন্যান্য মুসলিমদের উপর ফরজে কিফায়া। কিছু নারীদের জানাজার নামাজে শরিক হতে নিষেধ করা হয়েছে। এ থেকে বোঝা যায় যে ইসলামের ধর্মে নারী পুরুষের খোলামেলা যৌথ অংশগ্রহণমূলক অনুষ্ঠানের কোনো সুযোগই নেই।